বোঝার কোন তৌফিক দেয় নাই। এজন্য এক গুরু আর গুরুর কথা বুঝে, এক কুকুরে আর কুকুরের কথা বুঝে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পিপিলিকা কি বলে সেটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, পাখি কি বলে সেটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত এই রাতের মধ্যে তাসবিহ করে জিকির করে। সমস্ত মাখলুকাতের মধ্যে আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচেয়ে দামি মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি মাখলুক হিসেবে, সবচেয়ে দামি মানুষ হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জিনিস আমি সৃষ্টি করেছি সমস্ত জিনিস আদম সন্তানের উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিলা, পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু আমি সৃষ্টি করি না যেটা অনর্থক, এই জিনিসের দ্বারা কোনো ফায়দা হয় না, এই জিনিস মানুষের কাজে আসে না, আদম সন্তানের এই জিনিস কাজে আসে না, এমন কোন জিনিস আমি আল্লাহ, এমন কোন বস্তু, এমন কোন জিন আমি সৃষ্টি করি নাই। এজন্য এই রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন বনি আদমের জন্য। এই রাত্র অনেক দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতে যখন সূর্য উদিত হয়, সূর্য ডুবে, সূর্য ডোবার পর থেকে ফেরেশতাদের দল করে আসমান থেকে জমিনে আসতে থাকে আর তাসবিহ করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম তাসবিহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা আসতে থাকে। আল্লাহ